আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি ঘাসের খেতে। তো 2-3 দিন খামারে ছিলাম। খামারে থাকার পরে হঠাৎ করে আজকে চলে আসছি বাড়িতে। তো ইদানিং রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, একদিন পর পর ভিডিও দেওয়া লাগতেছে। কারণ আমি একটু অসুস্থ, প্লাস খামারে থাকতে হচ্ছে, প্লাস বাড়িতে থাকতে হচ্ছে। কারণ বাড়িতে আমার যে ছেলেটা ঘাস কেটে দিত, ওই ছেলেটা ঈদের পর থেকে আর কাজে আসতেছে না, যার কারণে আমাকে মোটামুটি একদিন পর পর বাড়িতে চলে আসতে হচ্ছে, আবার একদিন পর পর খামারে যেতে হচ্ছে। আগে যেরকম আমাকে এক সপ্তাহ 3-4 দিন খামারে থাকতাম, আবার লাগাতার 4-5 দিন বাড়িতে থাকতাম। আসলে এরকম এখন করতে পারতেছি না, কারণ আমাকে বাড়িতে একদিন পর পর আসতেই হচ্ছে। কারণ বাড়িতে যদি আমি একদিন পর পর না আসি, বাড়িতে আমাদের যে 2টা গাভী আছে, এই গাভী দুটো ঘাস কেটে দেওয়ার লোক নেই। কারণ এই গাভীগুলো আমাকে 2 দিনের জন্য ঘাস কেটে রেখে দিয়ে তারপর আমাকে একদিনের জন্য খামারে যেতে হয়। আমি সারাদিনের ঘাস কেটে দিয়ে দোকানে চলে যেতাম, আবার প্লাস পরের দিনে ঘাস কেটে রেখে দিয়ে আমাকে যেতে হয়। কারণ ওই ঘাস কাটার ছেলেটা নেই, যার কারণে আমি এখন রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আপনার বর্তমানে ইরেগুলার ভিডিও দেওয়া হচ্ছে, একদিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে। তো আমার ঘাস কাটা মোটামুটি শেষ। আমি মোটামুটি আজকে বেশ ঘাস কাটছি। আমি মোট 2 সাঙার করে ঘাস প্রতিদিন কেটে দিয়ে যাই। আজকে 3 সাঙার ঘাস কাটতে হয়েছে, কারণ আজকে আমি চাচ্ছিলাম খামারে যাইতে। দেখি বিকালের দিকে যদি ভালো আবহাওয়া থাকে আর বাড়ির অবস্থা যদি ভালো থাকে, তাহলে হয়তো সন্ধ্যার দিকে খামারে চলে যাব। যার কারণে আজকে একটু বেশি ঘাস কাটার চেষ্টা করছি। আর আমি এই কাজগুলো একটু দ্রুত করতেছি, কারণ ফজর নামাজ পড়ে চলে আসছি। কারণ আপনারা জানেন আমার ছেলে মেয়ে আছে। তো আমি যে সপ্তাহে মানে প্রতিদিন একদিন পর পর যে বাড়িতে থাকি, আমি চেষ্টা করি ছেলে মেয়েদের সাথে পর্যাপ্ত সময় দেওয়ার। কারণ ওদের সাথে এই সময়টা সময় না দিলে অন্যান্য সময় সময় দিতে পারি না। আমি দোকান থেকে আস্তে আস্তে ওরা মোটামুটি ঘুমিয়ে যায়। একজন ঘুমিয়ে যায়, একজন জায়গা থাকে, বা দুজনেই ঘুমিয়ে যায়, এরকম হয় অনেক সময়। যার কারণে সকালবেলায় ওদের সাথে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি। কারণ ফ্যামিলি টাইমিং একটা বড় একটা জিনিস। পোলাপানের সাথে গুড সময় বিল্ড আপ করা এটা মানে অন্যরকম জিনিস। এই মজাটা সবসময় পাওয়া যাবে না। ওরা যখন বড় হয়ে যাবে তখন ওদের সাথে এরকমভাবে সময় আমি দিতে পারবো না। এখন ওদের সাথে যেরকম সময় দিয়ে মজাটা পাওয়া যাবে, ওরা যখন আস্তে আস্তে বড় হবে তখন এই মজাটা আর থাকবে না। যার কারণে আমি চেষ্টা করি প্রতিদিন সকালে ওদের সাথে, যখন যেদিন বাড়ি থাকি এদিন সকাল সকালে ওদের সাথে মোটামুটি 1-1.5 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করি। তো আমি আজকে ঘাস কাটবো। ঘাস কাটার পরে আমাকে আরও একটা কাজ করতে হবে। আমার একটা বাড়িতে সবজির জাংলা আছে। তো এই জাংলাতে আমি একটা পোল্লা গাছ লাগাইছিলাম, আর একটা চাল কুমড়া গাছ লাগাইছিলাম। তো 2টা গাছে মোটামুটি জাংলাতে উঠছে। তো পোল্লা গাছটা যে এখান থেকে বীজটা আনছিলাম, উনি বলছিল যে এটা হাইব্রিড গাছ, কিন্তু এই গাছটা দেশি হয়ে গেছে। যার কারণে এই গাছটাতে মানে পোলা ধরতেছিল না। বেশ কিছুদিন হয়ে গেছে, প্রায় 70-80 দিন হয়ে গেছে, তারপর পোলা ধরতেছিল না। তো পোলা গাছটা কেটে দেবো, কেটে দিয়ে যে চাল কুমড়া গাছটা আছে, চাল কুমড়া গাছটা রেখে দেবো। কারণ চাল কুমড়া গাছে 2-1টা ফুল আসতেছে, যার কারণে চাল কুমড়া গাছটা রাখবো, আর পোলা গাছটা কেটে দেবো। এই কারণে ঘাস কাটা শেষ করে এই কাজটাও আমাকে করতে হবে। তা মোটামুটি 6:30 বেজে গেছে। নামাজের পরেই আমি চলে গেছি ঘাস কাটতে। ঘাস কাটতে আমার মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগছে, আর এটা করতে হয়তো 20 মিনিটের মতো সময় লাগবে। এরপর গোসল করবো। গোসল শেষ করে মোটামুটি গরুর এত সকালে আমি গোসল করাবো না আজকে, কারণ আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর পরিবেশটাও খুব সুন্দর। যার কারণে আজকে সকাল সকালে গোসল করাবো না। ওদের দানাদার খাবারটাও এখন দিব না, কারণ এইমাত্র ঘাস দেওয়া হয়েছে, এখন ঘাস খাবে। আর আমি গোসল শেষ করে ছেলে মেয়ের সঙ্গে একটু সময় দেব। আর আজকে এই পর্যন্তই ভিডিও করলাম আপনাদের সাথে। কালকে থেকে ইনশাল্লাহ আমি রেগুলার খামারে থাকবো। খামারের ভিডিও আপডেটগুলো আপনাদের দিব। আর এরপর আমরা হাটে যাব। হাটে আরও বেশ কিছু গরু কিনবো। তো ওই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর হাট থেকে গরু নিয়ে আসার পরে কী কী কাজ করতে হয়, এই আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। হাট থেকে গরু নিয়ে আসার পর আমরা খামারে নিয়ে এসে কী কী কাজ করি, কী কী যত্ন নেই, কী কী ওষুধ দেই, কী কী মানে পরিচর্যা করা হয়, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এরকম চিন্তাভাবনা আমার আছে। তো এইটা দেখাবো আপনাদেরকে। তো
সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আপনারা হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আমাদের খামারের হচ্ছে প্রতিটা সবাই প্রাণীর জন্য ভালো দোয়া থাকবেন, করবেন, সুস্থ থাকবেন, সব প্রাণীগুলো যেন দোয়া সুস্থ করি। থাকে। আমার জন্য দোয়া সবাই করবেন, ভালো আমি যেন থাকবেন। সুস্থ থাকি। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ। রহমতুল্লাহ।